বাংলাদেশে রাইট নাও 13 জিবি দিয়ে কন্টেন্ট মেক করে এরকম কোনো ইউটিউবার আমি দেখি না। মানে আগে অনেকে করতো। উল্টা পাল্টা তুমি দি কয়টা ফোটাও। রেডি 1 আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। আজকে বছরের সেকেন্ড ডে, মানে জানুয়ারি 2। আজকে যাইতেছি হচ্ছে বাইপাস রাস্তা দিয়ে যাইতেছি, যেটা মানে যাতে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা আছে ওইটা আমরা একটু অনুভব করতে পারি। এই তো সামনে একটা স্পিড ব্রেকার লে। আজকে যাচ্ছি আমাদের ক্ষুদ্র কুটির মেলা, যেটাতে হচ্ছে শিমুলতলিতে। আর বরাবরের মতো আমার সাথে আরেকজন আছে, হয়তো অনেকেই গেস করতে পারতেছেন যে কে আছে। তো ওরই হচ্ছে বাইনা যে আজকে মেলাতে নিয়ে যেতে হবে। ফার্স্ট ডেতে যাইতে পারি নাই, এখন সেকেন্ড ডে যাচ্ছি। আশা করি যে মেলাটা ভালোই হইতেছে হয়তো। তো যাওয়ার আগে যে এখন ইন্ট্রো যাওয়ার আগে যে ফুটেজটা আছে সেটার একটু সিনেমেটিক ভিউ এনজয় করেন আপনারা, ততক্ষণ আমরা স্পিড ব্রেকারটা পার হই। শোনো না বলি এই গল্পটা, তুমি যেখানে হয়েছিলে স্বপ্নটা, সেই হাতে হাত আমার। বাবা গো, এটা কি? নামো নামো নামো। তো গাইস, প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে বলতে এখন এমন এক পাহাড়ের উপর আইছি, উঠামো কেমন এটা বুঝতেছি না। আল্লাহ ভরসা, এক চান্সে উঠে গেছে। সেই ঐতিহ্যবাহী ঘুডু আসতেছে। মাথা মোটা চলে আসলো হেলমেট পরে। তো ভিডিওটা গাইস কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। অনেকদিন ধরে ব্লগ টক বানাচ্ছি না। আশেপাশের মানুষজন যেভাবে তাকায় থাকে মনে করছে যে কি নাকি। কোন দিকে যাবো এখন? শিমুলতলি কোন দিকে? আঙ্কেল শিমুলতলি কোন দিকে? পিছনে সব দুষ তোমার। বামে বলতে ডাইনে, আমার ডাইনে। এদিকে না? গাইস হচ্ছে ডায়লগ মারছিল যে এলাকার নাকি সব সিট। এখন আমাদের জেলা অবশ্য, কিন্তু আমি এদিকে আসি না। এই একবার লাস্ট আসছিলাম কবে জানো, 2023 সালে মনে হয়। তখন রাস্তাঘাট এরকম ছিল না। তো গাইস, স্মুথ রাইডিং এনজয় করতেছি। কালকে আবার একটা বিয়ার দাওয়াত আছে আমার এক ফ্রেন্ডের বিয়ে। দুরু বারবার খালি আমার একটা পেজ বাজে, আনি তারে বিয়া দিয়ে দিই খালি। আমার ফ্রেন্ড একটা আনিতা, ওর বড় ভাইয়ের বিয়ে আর কি। তো ওই বিয়ের ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। A few inches later. এদিকে এই যে টিঙ্কু নাকু মিউজিক। রাস্তাটা অনেক মজা, স্মুথ একটা ফিল পাওয়া যায় এইসব রাস্তায় চালায়া। ঢাকা শহর হইতেছে জ্যাম, একটু পরে পরে মারতে হয় খালি ব্রেক। স্মুথ। সবাই এখানে আশেপাশে 1-2 নাম্বার করতে পয়সা দিতেছে দেখতেছে। এই জায়গাটা বেশি ঠান্ডা মনে হইতেছে, মানে দাঁতে দাঁতে বাড়ি লাগে। আমরা টাকশালে চলে আসছি। আরে সশস্ত্র সমর নাকি জানি হচ্ছে এই যে এটা হইতেছে, মানে যাই হোক এখন পেটে আসতেছে না, মুখে আসতেছে না, মানে ধরো ঠিক হইতেছে। এই জায়গাটা হইতেছে, আরে না, এটা হলো তোমার যে
অস্ত্র কারখানা আর কি, অস্ত্র তৈরি করে। আর টাকশাল, এটা গাজীপুরে অবস্থিত আর কি। বুঝো না কিছু না, কি করবো। শিমুলতলি চলে আসছি গাইস। বক্স নাম্বার লটারি টিকিট। তোমার আজকে ধরো ধরো ধরো, বিড়ি খাচ্ছ শীতের দিন। এখন ভাইরাল সেই খাবার খাচ্ছি। দুইজনে একসাথে বিড়ি খাচ্ছি। ঠান্ডা জিনিসটা, মানে ড্রাই আইসের মতো, মানে দিলের ভিতরে সব ঠান্ডা হয়ে যায়, পরে ধোয়া বেড়ায় না। আমার হিজাব নষ্ট হয়ে যেতে। কিছুর মতো লাগতেছে আমার। টাকা দিছো? যাই হোক, জিনিসটা মজা না, কিন্তু মনে করো ইয়ে আছে। মামা বিস্কুট কি মজা লাগবো? মানে 2 টাকা দামের মামা বিস্কুট, কিন্তু এটা তো হইতেছে যে বরফ না কি জানি একটা দিয়ে দেয়। দোয়া বাইরে, তুমি খাও না। সিগারেট খাচ্ছি, আরাম পাচ্ছি। প্রথমবার যখন মুহ দিছ দাঁতের একটু আগে ওই বিড়ি খাইছে না, এই যে দোকান থেকে না। ওরা জানে, ওরা তোমার মতো হচ্ছে বলদ না, আমরা হচ্ছে চালাক না। তোমরা কই থাকো? বাসায় থাকি, বাসায় থাকি। তোমার জিজ্ঞেস আমি, তুমি কি এটাতে উঠবা? তা বক্সিং দিবা? এই তো ঘুষি মারে কেন দেখছো? A few inches later. আবার চলে এলাম, কিন্তু এনে কোনো পুরস্কার নাই। তামাল হইছে এটা আমাদের সেই আর্চার না, মাথা মনে করে খালি মারবো, দেখবো। হ্যাঁ, মনে করবে যে প্রত্যেকটা আমার মাথা ভাই দেন না। আরেকটা এসকের মাথা খালি ফোটাবো। তুমি এই যে এটা এদিকে মারো, এদিকে মারো, ওইদিকে মারো, ডাইনে 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 ডাইনে। ফাঁকা দিয়ে মাথাটা দেখা যায়, শিওর ফাঁকা মাথা মনে হচ্ছে আমার পেটে মারো, ওরা আবার লেভেল হবে। সাইডটাতে 2টা। সামনে যাও, সামনে থেকে। তিনটা ধরো, তুমি মারো 3টা। না না, আমি করবো না, মারো, মারো। না না না, আমার হবেই না। A few inches later. এখন হচ্ছে মেলা থেকে বেরিয়ে গেলাম রাজবাড়ির পথে। মেলাটা এত বেশি জমজমাট হয় নাই, ভালো লাগলো না। আগে রাজবাড়িতে হইতো যে মেলাটা, ওইটা একটু জমজমাট হইতো। এরপরে সাথে নিয়ে এসেছি একজন, এটা হলো নিরামিষ, মানে পানি ভাত আর নিরামিষ তরকারির মতো, এরকম অবস্থা। মন মরা, মজা লাগে না। রাজবাড়ির এদিকে হইলে একটু জমজমাট থাকে মেলাটা, ওই জায়গায় মানুষ টানুষ বেশি খায়।
মানে মানুষ টানুষ অত বেশি নাই। আর কি কুটিং মেলা ওই সব ভাল লাগে না, সব একই রকম জিনিস। সব জিনিসপত্র দেখি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, তো সব কিছুই হইতেছে মানে কমন। ওই মেয়েদের ক্লিপ টিপ আবি দু একটা খেলাধুলার ইয়া দিছে, তো ভিডিও তো দেখতেই পাচ্ছেন। সবাই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলে 1000 কয়টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1.12K সাবস্ক্রাইবার। তো এই ভিডিওটা ছাড়ার পর হয়তো আর কিছু বাড়বে না। এই যে এই জায়গায় না তোমার প্রচুর প্রচুর ইয়ে হয়েছিল, না এটা হচ্ছে এটাতে তো এই মাঠেই তো করছিল মনে হয়। না না না, এটাই না, হ্যাঁ হ্যাঁ কোচিং ভালো কিন্তু কোচিং এর করে দিন। কচু পরা কোচিং এর ইয়ে হয়েছিল। তুমি আমার পছাও কেন আজকে? পচাইতাম কে আমি, এতে ঘুরে গেলাম এনে। তো আমার তো তা হইছে, তোমরা তো কথা বলো বড় বড়। তা আমরা তো করছি ভালো জায়গায়, বুঝছো না? না আমরা মানে খারাপ জায়গায় পড়ছি, সরকারি কলেজ কোথায় খারাপ? এই ওইটা কইছি, কিন্তু তোমার যে কোচিংটা ওইটার কথা কথা। কি খারাপ ছিল? ভালোই তো ছিল। পড়ছি দেখে তো প্লাসটা পাইছি, নালে প্লাস পাইতাম। বাহ, আচ্ছা। তো গাইস সবাই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ডে বাই ডে ভিডিও আরও বেশি ইমপ্রুভ হবে। এখন তো মোটো ব্লগ শুরু করছি উইদাউট মাইক্রোফোন। এই যে একটা গিফট করলে পরে এখান থেকে 13 জিবির সাথে এই হচ্ছে প্রথম রাজবাড়িতে আসছি। 13 জিবি তো বাংলাদেশে রাইটটাও 13 জিবি দিয়ে কন্টেন্ট মেক করে এরকম কোনো ইউটিউবার আমি দেখি না। মানে আগে অনেকে করতো, অনেক ইউজারও ছিল, মানে ওরা তো ডে বাই ডে বাইক সুইচ করে। আর এটা আমার যেহেতু ফার্স্ট বাইক, আমি ইনশাল্লাহ এটা দিয়ে অনেক দিন ভিডিও বানানোর চেষ্টা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যদি কোনো কোয়েরিজ থাকে বাইক রিলেটেড, ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন। আর ফেসবুক এর লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে, চাইলে ওখানে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন বা মেসেজ সেন্ড করতে পারেন। ইনশাল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর অনেকেই মেসেজ দিছিলেন যে পার্সের বিষয়ে, তারপর হচ্ছে মাইলেজ, তো ওই রিলেটেড ভিডিও আমি সুন মেক করবো ইনশাল্লাহ। ওকে, এখন জ্যামজটের ভিতরে চলে আসছি, এখন একটু না দেখাই। So guys, thanks for watching this video. If you like this video, don't forget to subscribe. আর রাতের বেলা হয়ে গেল একদম আস্তে আস্তে, তো এখন বাইকটা একটু জাস্ট পানি মেনে নিলাম।